যেই রব তোমাকে সুন্দর করে সৃষ্টি করলেন, তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি একটু তাকাইয়া দেখো তোমার চোখ দুইটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তুমি তাকাইয়া দেখো তোমার হাতের দিকে রব্বে কারিম তোমার হাতের আঙ্গুল গুলান কত সুন্দর করে সৃষ্টি করেছেন। একটা আঙ্গুল যদি কম থাকতো, বাড়ি গিয়ে একটু খেয়াল করেন, একটা আঙ্গুল, কোন আঙ্গুলটা আপনি বেছে নেন। আপনি যদি মনে করেন এই আঙ্গুলটা, এত আঙ্গুলের দরকার আছে, 5টা আঙ্গুল কি দরকার, এই আঙ্গুলটা যদি না হতো, তারপর দেখতেন এই যে আমাদের পিসটা উল্টাই টাকা গুনি, এই যে গাও চুলকাইলে পরে দরকার আছে নাকি? আছে। আঙ্গুলের মাথায় নখ দিলেন, নখের আবার অতিরিক্ত কিছু অংশ দিলেন, ওইটা আমাদের কাটতে ফেলাইতে হয়, তাই না? কেটে ফেলতে হয়, তারপরে দিলেন কেন? যেটা কাটার জন্য আদেশ আসছে, আশারুল ফিতরাত, আল্লাহ রসুল বলেন 10টা সুন্নাত, যে 10টা সুন্নাত কন্টিনিউ পালন করতে হবে সব মুসলমানদেরকে। তার ভিতরে একটা কাসুস সারা, মোষ কাটা, কাসুল আসফার, নখ কাটা। তাহলে নখটা যদি কাটতেই হবে, তাহলে নখটা আবার বাইরে কেন? আল্লাহর নখটা অতিরিক্ত দিলেন কেন? অতিরিক্ত দিলেন এই জন্য, নখ যদি না কাটা থাকে আপনি আপনার চুলকাইতে পারবেন? যেহেতু চুলকানি কোনো জায়গায় লাগে আর যদি না চুলকাইতে পারেন, তখন বোঝা যায় যে চুলকানির মজাটা কি, তাই না? এই অবস্থা। আপনি একজনকে বলেন আমার পিঠে এই জায়গায় খাউজে, তুই একটু চুলকাই দাও তো, ওই জায়গায় হাতেই নাই, বাইরের দিকটা খাউজেইতেই আছে, কিন্তু কি আপনার মজা হবে? না। সামান্য একটু নখ যেটা কাটতে ফেলাইতে হয়, সেইটারও যদি হয় এত দাম, তার যেটা সবসময় আমাদের জন্য লাগে সেটার কি দাম? এই যে রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার রব যেভাবে চেয়েছেন, পছন্দ করেছেন, সেভাবেই তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আল্লাহকে আমরা ভুলে যাই না? ভুলে যাই, দুনিয়ার পিছনে দৌড়িতে থাকি। দুনিয়া থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। যে দুনিয়ার পিছনে দৌড়ি দিকে সারাদিন সারা রাত মেহনত করতে থাকি, টেনশন থাকে, দুনিয়া টেনশনে বাঁচি না। এগুলো তো সবই থাকবে, আপনার জায়গা, আপনার জমি এখানেই থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। সূরা মুনাফিক আয়াত নাম্বার 9, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يا أيها الذين آمنوا ওহে ঈমানদারেরা। কি আমরা সবাই ঈমানদার দাবি করি না? দাবি করি। ঈমান, আপনার আমার সবচেয়ে বড় সম্পদই কি? ঈমান। আপনার আমার জান যাবে, কিন্তু ঈমান যেতে পারবে না। ঈমান ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উপলক্ষ করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধোঁকা দিতে না পারে,